হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা আরও কিছু বিষয় জানার চেষ্টা করব কোর্স রিলেটেড। তো আমরা ড্যাশবোর্ড থেকে যাব হচ্ছে কোর্সেসে। তো এখানে তো অলরেডি আমরা দেখেছি কোর্স কীভাবে ক্রিয়েট করতে হয়, এবং আপনি চাইলে এখান থেকে কোর্সেসে গিয়ে এখানে পাবলিশ থেকে ড্রাফট করে দিতে পারেন, পেন্ডিং করে দিতে পারেন, অথবা এটাকে রিমুভ করে দিতে পারেন, অথবা এখানে সিলেক্ট অবস্থায় গিয়ে এখান থেকে বাক অ্যাকশনে গিয়ে মুভ টু ট্রাস্ট এখান থেকে আপনি করতে পারবেন। যেইগুলো পাবলিশ অবস্থা আছে সেগুলো এখানে দেখাবে, ড্রাফটে থাকলে ড্রাফটে দেখাবে, পেন্ডিংয়ে থাকলে পেন্ডিংয়ে দেখাবে, আর ডিলিট অবস্থায় থাকলে যেটা বিনে থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো অ্যাগেন এখানে আপনি কোর্সটাকে এডিট করার জন্য এখানে যাবেন, এডিট গিয়ে বাকি কোর্সগুলোকে কন্টেন্ট আপডেট করার জন্য প্রত্যেকটা কাজ এখান থেকে করতে পারবেন। তো আমি আবার কোর্সে ফিরে যাচ্ছি, আর এখান থেকে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যে বিষয়গুলো সেটা। তো আমি এখান থেকে আরও কিছু অপশন পাচ্ছি, সেটা হচ্ছে ডুপ্লিকেট অপশন। আপনার যদি প্রো প্লাগইন থাকে সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। লাইক এই কোর্সটাকে আপনি ডুপ্লিকেট করে নিতে চাচ্ছেন উইথ কারিকুলাম। তো যেই কারিকুলাম লেসনগুলো আছে সেগুলো আপনি কারিকুলাম অনুযায়ী প্রভাষণে এডিট করতে পারবেন, ডুপ্লিকেট করে নিতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেস এডিটরে গেলে কি হয় আমি একটু দেখছি। তো গুটেনবার্গ এডিটর মূলত যে ডেসক্রিপশনটা আছে সেটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আর ভিউতে গেলে আপনি এই কোর্সটাকে ভিউ করতে পারবেন, কোর্স ডিটেল পেজে নিয়ে যাবে আপনাকে। আর এখান থেকে অ্যাড নিউ কোর্সে গিয়ে আপনি আবার একটা কোর্স ক্রিয়েট করতে পারবেন। তো কোর্স ক্রিয়েশনটা অলরেডি আমরা দেখেছি। সো আমরা এখানে যাব ক্যাটাগরি। তো আমরা তো কোর্স ক্রিয়েশনের সময় আমরা ক্যাটাগরিটা ক্রিয়েট করছি, তাই না? এবং দেখেছি কীভাবে কোর্সটা ক্রিয়েট করতে হয়। তো আমরা ক্যাটাগরিতে গেলে আমরা ক্যাটাগরি ওয়াইজ যে নেমগুলো সেগুলো আমরা এখানে পাচ্ছি। আমরা ক্যাটাগরিটা এডিট করতে পারবো। তো বাই ডিফল্ট সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো ক্যাটাগরি ডেসক্রিপশন, তো এগুলো হচ্ছে আপনি যখন থিম ডেভেলপ করতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার এই বিষয়গুলো জানার প্রয়োজন পড়বে। তারপর ট্যাগগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। কতগুলো জায়গায় ট্যাগটা ইউজ হয়েছে সেটাও আমি এখানে কাউন্টটা দেখতে পারবো, এবং স্ল্যাগগুলো এখানে দেখে নিতে পারবো। আর লেসনগুলো আমি এখানে দেখতে পারবো, প্রত্যেকটা লেসন এখানে কে ক্রিয়েট করছে সেটা দেখাচ্ছে, স্ট্যাটাস পাবলিশ অবস্থায় আছে। এবং এডিটে গেলে আমি সেটাকে এডিট করতে পারবো। তো যেখানে এডিট হচ্ছে তার মানে আমি অন্য জায়গায় এডিট হয়ে যাবে যেখানে যেখানে ইউজ করা আছে। তো অ্যাগেইন হচ্ছে আমি এটাকে লেসনটা এখান থেকে ডিলিট করে দিতে পারবো কোর্সের মতো করে, পাবলিশ, পেন্ডিং, ট্রাস্ট। তো এখানে নিউ লেসন ক্রিয়েট করতে পারবো। এখান থেকেও অ্যাড নিউ লেসনে গিয়ে লেসন টাইটেলটা দিব আর ভিডিও সোর্সটা দিব, লেসনটা ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে সেটিংয়ে গেলে কিছু ব্লক আপনাকে এখানে সেট করে দেওয়ার অপশন থাকছে ডেসক্রিপশনে, সেটা আমি করতে পারবো। আর হচ্ছে অ্যানাউন্সমেন্ট যদি আপনার থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন, পাবলিশ করা, ড্রাফট করা, পেন্ডিং। তো অ্যাড অ্যানাউন্সমেন্ট ক্রিয়েট করতে চাইলে কোন কোর্সে হচ্ছে অ্যানাউন্সমেন্টটা ক্রিয়েট করতে চাই, যেমন এই কোর্সটা আমার আছে, আমি সেটা দিচ্ছি হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট কোর্স আপডেটেড লাইক দিস ওয়ান। আমি কোর্সের ডেসক্রিপশন দিব, কোনো ডকুমেন্ট থাকলে এখান থেকে বা ব্লগ থাকলে সেটা আমি এখান থেকে দেখাতে পারবো। তো ক্রিয়েট অ্যানাউন্সমেন্ট দিলে ওই অ্যানাউন্সমেন্টটা, আচ্ছা কন্টেন্ট মিসিং, সো আমি কিছু কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল। তো আমাদের কোর্স ডিটেল পেজে দেখানোর কথা, এই যে ম্যাটার ইনক্লুডেড অ্যানাউন্সমেন্ট দেখানোর অপশনটা কোথায় আমার এই মুহূর্তে মনে নেই। তো কন্টিনিউ লার্নিংয়ে গেলে আচ্ছা এখানে আসছি। তো এই যে অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্ট এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনার যদি ইমেল সেট আপ থাকে তাহলে হচ্ছে ইউজার অবশ্যই ইমেলটা পেয়ে যাবে যে কোর্সে অ্যানাউন্সমেন্ট, কোনো কোর্স আপডেট হয়েছে এরকম কিছু। তো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার হচ্ছে কেউ যদি কোশ্চেন করে থাকে সেটা এখানে দেখাবে। তো আমি যদি কোনো কোশ্চেন করে থাকি এখানে লাইক আমি একটা কোশ্চেন করছি, কোশ্চেন টাইটেল কোশ্চেন 1, তো এখানে দিচ্ছি কিছু, জাস্ট হচ্ছে সাবমিট করে দিচ্ছি। কোশ্চেন অ্যাড হলো। তো আমি এটাকে রিলোড করে দেখি কি হচ্ছে। যে কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনটা দেখাচ্ছে, হ্যাঁ, কোশ্চেন পার্টে। তো আমি কোশ্চেনটা অ্যান্সার করতে পারি, গিভ অ্যান্সার করে দিতে পারি এখান থেকে। সাবমিট করে দিলে সে কোর্সের অ্যান্সারটা এখানে দেখার কথা। এখানে কোর্সের ডিটেলস গিয়ে অ্যানাউন্সমেন্ট। হ্যালো এভরিওয়ান, আশা করি তো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে সেই যে কোশ্চেন, এখানে যদি ক্লিক করে তাহলে অ্যান্সারটা দেখতে পারবে। তো আপনার যদি অ্যান্সার থাকে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, বা ইনস্ট্রাক্টর আসলে এই জিনিসটা করতে পারবে ইজিলি। তো সেটাকে অ্যান্সার করতে পারবে এবং
যেগুলো অ্যানসার্ট হয়েছে সেগুলো এখানে দেখাবে, পেন্ডিং অবস্থায় থাকলে সেগুলো এখানে দেখাবে। আর অ্যাগেন উইথড্র রিকোয়েস্ট আমি বলেছি, যদি উইথড্র রিকোয়েস্ট থাকে সেগুলো এখান থেকে সে করতে পারবে। আর ইনস্ট্রাক্টরটা এখানে দেখাচ্ছে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, সো এখানে স্টুডেন্টের ইমেল, নেম, এনরোল কোর্স, কমপ্লিট কোর্স, অ্যাকশন দেখাচ্ছে। ডিটেলসে গেলে আমার ডাটা এখানে দেখাবে। আর অ্যাড স্টুডেন্টে গেলে আপনি এটা প্রো ভার্সনে, তো আমি যদি চাই যে কোনো স্টুডেন্ট এখানে সরাসরি অ্যাড করে দিতে, সেটা আমি এখানে পারবো। আমি দেখছি এটা কি হয়। অ্যাড স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন কোনো কোর্সে কিন্তু সে এনরোল নাই। তো এনরোলমেন্ট করার জন্য, ম্যানুয়াল এনরোলমেন্ট করার জন্য আপনি প্রবাসনে যেতে হবে। আর সে যদি এনরোল করতে চায়, এই ইমেল দিয়ে লগ ইন করে সাইন আপ করে সে হচ্ছে ওই কোর্সে এনরোল করলেই সে এনরোল হয়ে যাবে। আপাতত এই হচ্ছে বিষয়। আমরা কোর্সের যে অ্যাডনগুলো রয়েছে সেই বিষয়গুলো পরবর্তীতে দেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।